বর্তমানে যে ভরসাহীন বা অবিশ্বাসের যে একটা ক্রান্তিকাল আমরা পার করছি, এক্ষেত্রে অ্যাকাউন্টিং ই একটা রক্ষা কবচ হতে পারে। আমরা অ্যাকাউন্টিং এ আরো বেশ কিছু বিষয় এখানে দেখতে পাচ্ছি যে অডিট, অ্যাকাউন্টিং কিন্তু একটা কোম্পানি নিজস্ব অ্যাকাউন্ট দ্বারা কিন্তু প্রিপেয়ার করে। এখন এইটাকে বাহির থেকে একজন অডিট ফার্ম এসে যারা স্বায়ত্ত শাসন জেনারেট করে আমাদের এই অ্যাকাউন্টস এর যে আমাদের যে অ্যাকাউন্টিং যে কি বলে প্রসেস গুলো আছে সেগুলো তারা ভেরিফাই করে এবং আমাদের সার্টিফাই প্রোভাইড করবে। এই যে অডিট অডিট ফার্ম গুলো যেগুলো করছে এখানে কিন্তু একটা মানে কি বলে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটা ফিল্ড আছে। আবার আমার যেহেতু এটা নেক্সট ডে একজন অডিট ফার্ম দ্বারা এটা অডিট হবে, তো আমার প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু একজন ইন্টারনাল অডিটর একটা ফিল্ড ক্রিয়েট হয়ে থাকে। ইন্টারনাল অডিটরের থাকার সত্ত্বেও এখানে কিন্তু চিফ অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের ফিল্ডগুলো কিন্তু থেকেই যায়। আমরা রিসেন্টলি একটা যেটা যে আমেরিকাতে ঘটে যাওয়া, আসলে এই ঘটনা ভয়াবহ ঘটনাগুলো আমেরিকাতে যে কেন ঘটে বারবার। এনরন, ওয়ার্ল্ডকম, হেলথ সাউথ, এআইজি এরা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে অনেক স্ক্যান্ডাল করে ফেলেছিল এবং এটা করেছিল খুব মানে কি বলে তারা যে অডিট ফার্ম দিয়ে তারা অডিট করাতো সেই অডিট ফার্মের যোগ সাজসেই তারা করে এসেছিল এবং বেশ কয়েকটা বছরেই তারা এই স্টেটমেন্ট গুলোতে মানে স্ক্যান্ডাল দিয়ে মানে কি বলে কনস্পিরেসি করে গিয়েছিল, কিন্তু এগুলো তখন ধরা পড়েনি। পরবর্তীতে ধরা পড়েছে যে এরা এই কনস্পিরেসি গুলো এর আগেই করেছিল, যারা অডিট ফার্মের আন্ডারে। এই যে অডিট ফার্ম যেখানে একচেটিয়া যে প্রভাব বিস্তার করেছিল এর মধ্যে, সেটা মানে দেশে দেশে এটা বিলুপ্ত হয়ে যায় এবং দেখা গেল যে মানে তখন কংগ্রেস যে একটা আইন পাশ করে যেটা সার্ভান্টস অক্সলি অ্যাক্ট নামে, সংক্ষেপ হলো এসও এক্স। এই যে এসও এক্স হওয়ার পরে দেখা গেল যে প্রত্যেকটা দেশে একটা মানে সরকারের নিয়ন্ত্রণে একটা বডি ক্রিয়েট হবে যারা ওই অডিট ফার্মদের কাজগুলোকে মনিটর করবে। আমাদের বাংলাদেশেও আছে যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এফআরসি নামে আছে। তো দেখা গেল এখানে কিন্তু আমাদের একটা কি বলে ফিল্ড ক্রিয়েট, ওকে, অ্যাকাউন্টিং একটা ফিল্ড ক্রিয়েট হলো যে তারা এই এফআরসি এর ভিতরেও কাজ করতে পারবে বা তাদের এফআরসি কি 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 বলে ক্যাটাগরি ক্রিয়েট করে দিয়েছে এই ব্যাপারে তারা কোম্পানিদেরকে মানে অ্যাডভাইস করতে পারে যে মানে এফআরসি এই ক্যাটাগরি গুলো ফাইন্ড আউট করেছে, আপনারা এইভাবে আপনাদের অ্যাকাউন্টস ক্রিয়েট করে মানে মেনটেন করে। এইখানে আমি একটা কোম্পানিতে কিন্তু আমি মানে অ্যাডভাইজার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসেবে আপনি আমাদের ফিল্ড ক্রিয়েট হয়ে গেল। আবার আমি আবার আরো কিছু ফিল্ড আছে, যেমন কোম্পানি যখন অ্যাকাউন্টস প্রিপেয়ার করে মেনটেন করে সেখানে আমার একটা ফিল্ড ক্রিয়েট হয়। আবার আমি যদি কাস্টমস এর কথা চিন্তা করে দেখি, এটা কিন্তু অ্যাকাউন্টদেরই কাস্টমস, এটা কিন্তু অ্যাকাউন্টেন্টদেরই। হ্যাঁ, আবার দেখা গেল যে কি বলে ওই ইনকাম ট্যাক্স এনবিআর যে এটা কিন্তু অ্যাকাউন্টেন্টদের ফিল্ড। ভ্যাট এটা কিন্তু অ্যাকাউন্টেন্টদের ফিল্ড। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে অডিট ভবন আছে এটা কিন্তু অ্যাকাউন্টিংদেরই ফিল্ড। আমরা দেখলাম গভর্নমেন্ট সেক্টরে যতগুলো অ্যাকাউন্টিং এর ট্র্যাক আছে সেগুলো আমাদেরই। আবার কি বলে এই সচিবালয় বলি বা মন্ত্রণালয়গুলো বলি, আর সেনানিবাসগুলোতে বলি, এগুলো কিন্তু অ্যাকাউন্টিং এর কাজ কিন্তু এখানেও আছে। আমাদের এখন মানে কি বলে যদি প্রাইভেট সেক্টরে যদি আমরা এসে দেখি, প্রাইভেট সেক্টরে কিন্তু আমাদের আমরা ওই তাদের বডির বডিগুলো কিভাবে অ্যাকাউন্টস প্রিপেয়ার করার জন্য আমাদেরকে, যেমন এনপিআর থেকে এইভাবে আমাকে অ্যাকাউন্টস মেনটেন করার মানে তারা রিকোয়ারমেন্টসটা এটা। বা দেখা গেল যে ভ্যাট এখন থেকে এইভাবে প্রিপেয়ার করতে হবে, মানে কালেকশন করতে হবে বা কি বলে যে যেটাকে ভ্যালুয়েশন করার যে বিষয়টা, তাহলে কিন্তু আমরা কিন্তু কোম্পানিগুলোকে এইভাবেও আমরা মানে অ্যাডভাইস করে আমাদের নিজস্ব ফিল্ড আমরা অ্যাডভাইজারি অ্যাকাউন্টেন্ট হিসেবে কিন্তু আমরা কিন্তু এখানে নিজেদের ফিল করতে পারি। তাহলে আমি দেখছি যে মানে অ্যাকাউন্টেন্টদের মানে ফিল্ড কিন্তু অনেক বড় এবং তারা কিন্তু মানে একটা কি বলে এই একটা লিডিং রুলই অ্যাপ্লাই করতে পারে। আমি মনে করি যদি অ্যাকাউন্টেন্ট যদি মানে কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে, ইথিক্স মেনটেন করতে পারে, তাহলে তারা মানে বর্তমান প্রেক্ষাপটে অবিশ্বাস এবং মানে কি বলে ভরসাহীনের সময় তারা খুব বড় একটা মানে সেক্টর নিজেদের হাতে নিয়ে আসতে পারে।
এখানে আমাদের অ্যাকাউন্টিং এর বেশ কয়েকটা সেক্টর আরো বেশি ফ্লারিশ করেছে, যেমন গ্রিন অ্যাকাউন্টিং, সাস্টেনেবল অ্যাকাউন্টিং, যে পরিবেশ উন্নয়ন, পরিবেশকে ক্ষতি করা যাবে না, মানুষের অধিকার নষ্ট করা যাবে না, সামাজিকভাবে মানে সমাজের কল্যাণের দিকে এগিয়ে যাওয়া, এই যে এই বিষয়গুলো কিন্তু অ্যাকাউন্টিং কোম্পানিগুলোকে ইন্ডিকেট করছে যে ইউ হ্যাভ টু involve this categories in your financial statements. এখন ফাইন্যান্সিয়াল আমাদের গ্রিন অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল, তারপর সাস্টেনেবল অ্যাকাউন্টিং অনেক অনেক ভাবে আমাদেরকে মানে একটা কি যা মানে দীর্ঘমেয়াদী উন্নয়নের ক্ষেত্রে একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছে আমাদের। আরেকটা অ্যাকাউন্টিং এর একটা লুফলস ছিল, আলহামদুলিল্লাহ সেটা আমাদের মানে উঠে এসেছে, যে আমাদের যেমন একটা অডিট ফার্ম একটা কোম্পানিকে অডিট করলো, অডিট করার পরে ধরা পড়ে তারা এই দুর্নীতিগুলো করেছে, কিন্তু এগুলাকে কিন্তু আদালতে আমরা আলাদাভাবে মানে প্রুফ করে এবং তাকে আইনের আওতায় এনে এবং শাস্তি দেওয়ার কোনো বিধান মানে কি বলে ছিল না। এখন হ্যাঁ, যদি কিছু হয়ে থাকে ফৌজদারি মামলার যেটা প্রচলিত সেইভাবে করে করতো, কিন্তু আমাদের ফরেন্সিক অ্যাকাউন্টিং নামে এটা একটা আম, আম, নতুন একটা অ্যাকাউন্টিং ক্রিয়েট হয়েছে, এবং এটা খুবই খুবই জনপ্রিয় এবং বর্তমানে আমাদের খুব ভালো একটা হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। তো এই ফরেন্সিক অ্যাকাউন্টিং এর কাজটা হলো যে, যে এখানে যেই অপরাধটা হয়েছে সেটাকে একটা যে গোয়েন্দা বা পোস্টমর্টম এর মাধ্যমে মানে এইভাবে আর কি এটাকে দোষ অন্যায়টা বের করে আইনে এবং অন্যায়টাকে কোন ধারায় পড়ে এবং এর শাস্তি কি হতে পারে এটা মানে সেই অনুযায়ী ফরেন্সিক অ্যাকাউন্টিং কাজ করছে। ফরেন্সিক অ্যাকাউন্টিং আসলে আমাদের জন্য একটা অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা মানে ফিল্ড ক্রিয়েট করে দিয়েছে, যেখানে মানে আমরা আমাদেরকে নিজেকে খুব বড় করে অ্যাপ্লাই করে দিতে করতে পারি। তো আসলে কেন আমরা অ্যাকাউন্টিং নিয়ে মানে কি বলে পিছিয়ে থাকি? আমরা তো অ্যাকাউন্টিং কে যদি মনে করা মানে গভীর ভাবে এটার মধ্যে মানে নিজেকে অ্যাপ্লাই করতে পারি, এবং দেখা গেল যে কোনো একটা ক্যাটাগরি সেক্টর নিয়ে যদি আমি কাজ করতে পারি, এনবিআর বলি বা ভ্যাট বলি, অথবা কাস্টমস বলি, অথবা অডিট বলি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলি, বা চিফ অ্যাকাউন্টেন্ট বলি, আমাদের গ্রিন অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা একাডেমিক সেক্টর গুলোতে বলি, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে একটা সম্মানজনক একটা অবস্থা ক্রিয়েট আমরা করে নিতে পারি অ্যাকাউন্টিং এর বদলতে।